দেখো তোমাদের দেখতে দেখতে আজকে ম্যাথ পরীক্ষা হয়ে গেছে। ম্যাথের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কী করেছো দেখো। প্রথমে আমি যে শর্ট প্রশ্নগুলো আছে একের দাগে সেগুলো বলে দিচ্ছি। দেখো প্রথমে কি বলেছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। এখানে কিন্তু একটা কনফিউশন রয়েছে যে দ্বিতীয় বছরের শেষে না শুরুতে, কিন্তু আমাদেরকে বলেনি। এখানে দুটো অ্যান্সার আমাদের সঠিক মনে হতে পারে। যদি যে বছরের শেষে যদি বলে তাহলে 20:21 হবে, আর যদি দ্বিতীয় বছরের শুরুতে হয় তাহলে 1:1 হবে। এবার তোমরা কোনটা করেছো সেটা আমাদেরকে জানাও। 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 2 নম্বর কোশ্চেনটা বলছে যদি ax² প্লাস abcx প্লাস bc = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে এর মধ্যে কোনটা সঠিক হবে। এর মধ্যে সঠিক হচ্ছে ডি এরটা। কেন অনন্যক মানে তোমরা জানো একটা যদি এ হয় অন্যটা হচ্ছে 1/a। 3 নম্বরটা কী আছে দেখো। 3 নম্বরটা বলছে যে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কত, 1 সেন্টিমিটার। কী আছে দেখো, বলছে ট্যান থিটা প্লাস হচ্ছে কট থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে 0। তারপরে প্রশ্নটা কী আছে দেখো, বলছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে কত, 2:3। তারপরে 6 নম্বর প্রশ্নটা দেখো কী আছে। 6 নম্বর প্রশ্নটা আছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এ এবং মধ্যমা হচ্ছে এম, তাহলে সম্পর্ক কোনটা সঠিক হবে। সম্পর্ক হচ্ছে ডি এরটা সঠিক হবে। তার যে মধ্যমাটা এবং তার যে গড় সেই দুটোই কিন্তু সমান হবে। তারপরে ছিল শূন্যস্থান পূরণ করো। কী আছে দেখো 2 এর দাগে বলছে পি এর মান কত হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এই পি এর এখানে কত বসাতে পারি, আমি যদি 3 বসাই তাহলে 3 - 3 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে এই x² উঠে যাবে, তখন কিন্তু আর দ্বিঘাত থাকবে না। তাহলে আমাদের পি এর মান কত হবে, 3 হবে। ঠিক আছে। 2 নম্বরটা দেখো, বলছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কী বলা হয়, সমূল চক্রবৃদ্ধি বলা হয়। এটা তোমরা জানো যে একটা সুদ বের করে নিয়ে আর আসলের সাথে যোগ করে দিলে সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। 2 নম্বরটা কী আছে দেখো, বলছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কী হয়, সমান হয়। 4 নম্বর প্রশ্নটা কী আছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে কস থিটার মান কত। এখানে 1/2 মান হচ্ছে সাইন 30, তাহলে দুপার থেকে সাইন উঠে গেলে থিটা সমান মান বের করলে আমাদের কস 60 আসবে, আর কস 60-এর মান হচ্ছে কত, 1/2। তারপরে 5এরটা কী আছে দেখো। 5এরটা আছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ হবে 3b/πr²। 6 নম্বরটা কী আছে দেখো, বলছে উদ্যোগক্রমানুসারে সাজানো এই তত্ত্বটা সাজানো আছে, তত্ত্বের মধ্যমা দিয়ে দিয়েছে 24, তাহলে এক্সের মান কত হবে। তাহলে এখানে গুণে দেখবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আছে, তার মানে n+1/2 হবে। তার মানে হচ্ছে আমাদের এইটা, তাহলে এইটা সমান 24 হলে এক্সের মান হবে কত, 22। ঠিক আছে। 3 নম্বরগুলো দেখো সত্য মিথ্যা। প্রথমে বলছে অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত ABC নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে XYZ হলে তাদের লাভের অনুপাত হবে AX BY আর CZ। এটা একদম সত্য। কেন, কারণ তুমি যে পরিমাণ মূলধন নিয়োগ করবে সেটা কত সময়ের জন্য খাটছে সেটাই হচ্ছে গুণফলটাই হচ্ছে কিন্তু তোমার কাছে তোমার লাভ। তারপরে 2 নম্বরটা কী আছে দেখো, বলছে যদি A সমানুপাতিক B, B সমানুপাতিক 1/C এবং C সমানুপাতিক D হয় তবে A সমানুপাতিক 1/D হবে। এটাও কিন্তু হচ্ছে আমাদের কাছে সত্য। তারপরে 3 নম্বরটা দেখো, বলছে কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। এটাও কিন্তু আমাদের সত্য, কারণ একটা বৃত্ত যদি আমি করি আর দুটো যদি সমান জ্যা নিই তাহলে সেই দুটো কেন্দ্র থেকে যেহেতু সমান দূরে তার মানে সেটা কিন্তু সমান্তরাল আছে। 4 নম্বর দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, এটা হচ্ছে মিথ্যা। 5 নম্বরটা কী আছে দেখো, বলছে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত হচ্ছে 2:1 দেওয়া আছে। এটা হচ্ছে মিথ্যা, কারণ এদের সমগ্রতলের অনুপাতটা হবে 4:3, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তারপরে দেখো 6 নম্বরটা কী আছে, বলছে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x বার। যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয় তাহলে n-তম সংখ্যাটি হবে n-1 x বার প্লাস হচ্ছে 1। এটা কিন্তু হচ্ছে সত্য। ঠিক আছে। তোমাদের এই যে কোশ্চেনটা এবছরের যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনের পুরো ডিটেল সমাধান আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য নিয়ে আসছি, তো তোমরা অপেক্ষায় থাকো।